গপুদা জিও গপুদা। কাকিমা, ও কাকিমা, তুমি আমাদের আজকে নিমন্ত্রণ করলে কেন গো? তোরা প্রতিদিন আসিস, গোপুর ঘরে গল্প শুনে চলে যাস, তাই ভাবলাম একদিন তোদের সকলকে ভালো মন্দ খাওয়াবো, তাই তোদের আজ খেতে বললাম। খুব ভালো করেছো কাকিমা, খুব ভালো করেছো। দেখছো মা, গপুদা কেমন মন দিয়া খাইতেছে, মুখে কোনো কথা নাই। শোন গদাই, প্রাচীন কালের মুনি ঋষিরা বলতেন খাইবার সময় কথা কইও না, খাদ্য ভালো করিয়া চিবাইয়া চিবাইয়া খাইবে, কথা কহিলে চিবানোর কাজে বিঘ্ন ঘটিবে, ইহাতে বিষম খাইবে। কোন মুনি ঋষিরা বলেছিলেন গো গপুদা? সে কি আর এখন মনে আছে রে? সে বহুদিন আগের কথা। তখন আমি কি যেন করতাম, ডিমের ব্যবসা করতাম। বলো কি গো, তুমি ডিমের ব্যবসাও করতে গপুদা? আরে তোরা কি ভুলে গেলি? আমি 187টা দেশে 718 রকমের ব্যবসা করেছি। ও সব ব্যবসার কথা থাক এখন, আগে খেয়ে নাও তো, এরপর দই আছে কিন্তু। দই? কতদিন দই খাইনি। শেষবারের মতো দই খেয়েছিলাম মানস সরোবরের পারে বসে বাবা থম্বমুনির আশ্রমে। কামধেনুর দুধ থেকে তৈরি সে দই। থম্বমুনি? এমন মুনির নাম তো শুনিনি এর আগে। চুপ কর চিন্টু, এত বড় পৃথিবীতে কত কত পাহাড় জঙ্গল আছে, আর সেসব পাহাড়ে কত কত গুহা। কোন গুহায় কোন মুনি চুপটি করে বসে ধ্যান করছে, কোন জঙ্গলে কোন কোনায় কত সব নাম না জানা মুনি বসে ধ্যান করে, তাদের সবার কথা কি জানা যায়? বলুন মাসিমা। হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো। আর আমি যে মুনির কথা বলছি, ইনি বুঝলেন মাসিমা, টানা 500 বছর এক জায়গায় থম হয়ে বসে কঠোরে তপস্যা করেছিলেন বলে ওনার নাম হয়েছিল থম্বমুনি। বড় ভালো ছিলেন থম্ব দাদু। উনি তোমার দাদু ছিল গপুদা? দেখেছেন দেখেছেন মাসিমা, এরা না কিচ্ছু জানে না। অত বয়স্ক একজন মানুষকে দাদু বলে ডাকবো না তো কি জেঠু বলবো? ঠিক আছে, ঠিক আছে, এই নাও গোপু, তোমার জন্য এই গোটা দইয়ের হাঁড়িটাই রইলো। কি এক হাড়ি দই খাবে গপুদা? মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো, বড়রা যা দেয় তাই খেতে হয়, কিচ্ছু জানে না এরা।